ছোটবেলা থেকেই মামাদের বাসায় প্রত্যেক রমজানে একদিন হলেও ইফতার করা হতো। এইবার রমজানেও তার ব্যতিক্রম নয়। মামা আসলে ইফতারে সব ভাই বোন, ভাগনা ভাগ্নিদের নিয়ে খেতে খুব পছন্দ করেন। তাই সবসময় আমাদের ইনভাইট করে থাকতো। তো এইবারও চলে গেলাম মামাদের বাসায়, একটু বড় করে আয়োজন করা হবে। কিছু মাদ্রাসার ছেলে মেয়েকে খাওয়ানো হবে। তো যাই হোক, রেডি হয়ে সবাই চলে গেলাম। আর গিয়ে দেখি মামা, যেহেতু ঢাকা শহরের মধ্যে গ্যাস অনেক প্রবলেম হয়, তাই আগের দিন রাতেই মামা গরুর মাংসটা আর কি বিরিয়ানির মাংসটা রান্না করে রেখেছিল। আর এইদিকে দেখলাম মামি বাদ বাকি যে কাজগুলো সেগুলো সব এগিয়ে রেখেছে। তো এখন সবাই আমরা চলে আসলাম ছাদে। এই তো দেখো, কাঠের এই টুকরোগুলো দিয়ে আজকে লাকড়ি চুলায় রান্না করা হবে। তো সবাই মিলে ছাদে খুব এনজয় করছিলাম, মামা রান্না করছে তাও দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো এখন বিরিয়ানি রান্নাটা শুরু করে দিল। এখানে আগে বেবি পটেটোগুলা ফ্রাই করে নিচ্ছে। এই আলুগুলো কিন্তু বিরিয়ানিতে অনেক ভালো লাগে। তো বিরিয়ানিটাও মাশাল্লাহ খুব মজা হয়েছিল। তো মামার হাতের রান্না এমনিতেও অনেক মজা হয়। দেখুন মামা এই যে রান্না করছে। তো আমরা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, ভালোই লাগছিল সব কিছু। তো অনেক দিন পর এরকম একটা মামাদের বাসায় আয়োজন, অনেক ভালো লাগলো, সবাই ছিল। কিন্তু আমার কাজিন মামাতো ভাই সে ছিল না, তার জন্য সবারই মনটা অনেক খারাপ লাগছিল। তো সে যদি আজকে সবার সাথে থাকতো তাহলে সবাই অনেক খুশি হতো। সে গিয়েছে সেই দূর প্রবাসে। তো তার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই মিলাতেও তার জন্য দোয়া করা হয়। তো আমরা সবাই তার জন্য দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করা হয়। মূলত আজকের আয়োজনটা করাই হয়েছিল এর জন্য। মামা সবাইকে নিয়ে খাবে দাবে, একটু দোয়া দুরুদ পড়া হবে, মিলাদ পড়া হবে এই। তো এই তো বিরিয়ানি বাসায় আনার পরে আমি আমার কাজিন মিলে সব ইফতারের প্লেটগুলো সাজিয়ে ফেলেছি আর কি, জুস আর ফ্রুটসের প্লেটগুলো। আর বাকি যে বিরিয়ানি ওগুলো তো খাবেই, ওগুলো তো আর প্রথম থেকেই সব পরিবেশন করা যায় না। এগুলো রেডি করতে করতেই এখানে হুজুর মিলাদ পড়ানো শুরু করে দিয়েছে। আজকের এই দিনটিতে আমার মামাতো ভাইকে সবাই খুব মিস করেছে। তার জন্য যখন হুজুর দোয়া করছিল সবারই চোখ দিয়ে অটোমেটিক পানি এসে পড়েছিল। আর এই তো দেখো, এই তো ইফতারের সময় হয়ে গিয়েছে। এখানে কিছু কোরআনের পাখিদেরকে আনা হয়েছিল, তাদেরকে ইফতার সবকিছু সামনে দেওয়া হচ্ছে। আজান দিয়ে দিবে একটু পরেই। বাই দ্য ওয়ে, এই ভিডিও ক্লিপটা আমি করিনি, কারণ এখানে কিছু লোক ছিল ভালোই, পুরুষ মানুষ যেহেতু। আর এইদিকে আমরা আবার অল্প কিছু সামান্য আয়োজন করা হয় মুড়ি মাখার। যেহেতু বিরিয়ানি করা হয়েছে তাই তেমন বেশি খাওয়া হবে না। আর এছাড়াও মাদ্রাসার যে ছেলে মেয়েরা তারা বা হুজুররা নামাজ পড়ে ডিরেক্ট চলে যাবে, তাই একবারেই ইফতারে এই বিরিয়ানি খাওয়া হবে। আর মুড়ি মাখা একদম সামান্য করা হয়েছিল। তো এরপর ইফতার শেষ করলাম, তারপরে সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে পড়ি। তো আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে বা ছোট্ট ব্লগটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের সবার জন্য দোয়া করবে। আর তোমরাও সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।